আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটা বিষয় জানানোর চেষ্টা করব যে আমাদের বসতবাড়ি বা বাড়ির আঙ্গিনায় আশেপাশে যেটুকু জায়গায় ফাঁকা থাকুক না কেন, আমরা যেন জায়গা ফেলে না রাখি। সেখানে বিভিন্ন রকম শাকসবজি আমরা চাষ করতে পারি, যেটা পরিবারের চাহিদা পূরণ করতে পারে। ভিউয়ার্স, এটা হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা শাক, নাপা শাক, যেটা দিয়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার পেলকা রান্না করা হয়। পেলকা শুটকি ভর্তা বা আলু ভর্তা খুবই সুস্বাদু একটা খাবার। ভিউয়ার্স, এখানে আমি ধনিয়া পাতা চাষ করেছি। ধনিয়া পাতা শীতকালে খুবই মজাদার একটা খাবার। প্রতিটা তরকারিতেই ধনিয়া পাতা খাওয়া যায়। এছাড়া আমি এখানে রসুন চাষ করেছি। ভিউয়ার্স, এখানে আমি 1 কেজি রসুন এনে রোপণ করেছিলাম। এখান থেকে আমি আশা করি যে 10 থেকে 15 কেজি রসুন এখান থেকে আমি পাবো। গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর। ভিউয়ার্স দেখেন, অনেক সুন্দর। আমি মনে করি যে এটা দিয়ে আমার পরিবারের চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব। অনেক ঘাস হয়েছে, যেটা পরিষ্কার করা দরকার। সময়ের অভাবে পরিষ্কার করতে পারতেছি না। এদিকে কয়েকটা লাইন পরিষ্কার করা হয়েছে, এদিকে আরও কিছু পরিষ্কার করা বাকি আছে। ভিউয়ার্স, এখানে দেখেন আমি পেঁয়াজ চাষ করেছি। পেঁয়াজ, এটাতে মোটামুটি অনেক ভালো পেঁয়াজ হবে আশা করি। পেঁয়াজের গাছগুলো দেখেন কত সুন্দর মোটা মোটা গাছ হয়েছে। ভিউয়ার্স, অনেক সুন্দর। এছাড়া পেঁয়াজের যে ফুল হয়েছে, ফুলগুলা বাজার থেকে কিনে খাওয়া লাগে না। আমার এখানে যেগুলো ফুল হয়েছে এগুলোই আমার পরিবারের চাহিদা পূরণ করেও পার্শ্ববর্তী মানুষদের দিয়ে থাকি আমি। এখানে প্রচুর পরিমাণে ফুল আছে এবং পেঁয়াজ দিয়ে আমি মনে করি যে আমার পরিবারের 2-3 মাসের খাবার এখান থেকে পেঁয়াজ চলে আসবে ইনশাআল্লাহ। এছাড়া আমি এখানে রোপণ করেছি পাতাকপি, যেটা আমি এবার প্রথম চাষ করেছি। পাতাকপিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। পাতাকপি হওয়া শুরু হয়ে গেছে। শুধুমাত্র বাজারের দামের কথা চিন্তা করলেই হবে না। আমি মনে করি যে নিজে উৎপাদন করা একটা ফসল, সেটা খাওয়ার মজাই আলাদা এবং তৃপ্তিও পাওয়া যায়। এগুলাতে আমি তেমন কীটনাশক ব্যবহার করি না। এছাড়া আমি এখানে বেগুনের চারা রোপণ করেছি। এটা চারা এখন সম্ভবত 35 থেকে 36 দিন বয়স হবে। প্রায় প্রতিটি গাছেই ফুল আসছে। ভিউয়ার্স দেখেন, গাছগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর, গাছে ফুল আসছে। সম্ভবত রমজানে এটা পাওয়া সম্ভব হবে। আমি মনে করি যে কোনো জায়গায় ফেলে রাখা উচিত না, প্রতিটি জায়গায় গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনিও আমার মতো চাষ করতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আমি এখানে বেশ কিছু টমেটোর চারা রোপণ করেছি। এটা হাট থেকে কিনে আনা। টমেটো গাছগুলোতে মাশাআল্লাহ অনেক সুন্দর ফল সেট হয়েছে। এগুলাতে মূলত কোন জাতের সেটাও জানি না। এটা হাটের চারা, হাট থেকে কিনে আনছিলাম। প্রতিটি গাছেই মাশাআল্লাহ অনেক সুন্দর ফল সেট হয়েছে। এগুলাতে মূলত আমি আমার শশার ক্ষেতে যে স্প্রেগুলো করি সেগুলাই স্প্রে করে থাকি। এখান থেকে যে টমেটো আসবে, আমি মনে করি যে আমার সংসারের, আমার পরিবারের যতটুকু প্রয়োজন আমি এখান থেকেই খাইতে পারবো, হাট থেকে আমার কেনা লাগবে না। এছাড়া আমি এখানে ফুলকপি চাষ করেছি। ভিউয়ার্স দেখেন, ফুলকপিতে ফুল আসছে, প্রতিটি গাছেই ফুল দেখা যাচ্ছে।
এরকম যদি আপনারাও চাষ করেন তাহলে আপনাদেরও পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন আমি আশা করি। ভিউয়ার্স দেখেন কত সুন্দর ফুলকপি হয়েছে। আমরা আমাদের পরিবারের চাহিদা পূরণ করার জন্যে এরকম অল্প কিছু জায়গা, এখানে হয়তো বা 3 থেকে 3.5 শতাংশ জায়গা হবে, এর মধ্যে আমি এত কিছু চাষ করেছি। তো আপনাদেরও যদি এরকম অল্প কিছু জায়গা থাকে তাহলে আপনারা চাষ করতে পারেন, বা অনেকেই বর্তমানে ছাদ বাগানে চাষ করে থাকেন। অবশ্যই আপনাকে উদ্যোগ নিতে হবে, উদ্যোগ নিলে আপনি সফল হবেনই, একটাতে না একটাতে সফল হবেনই। বা যদি সফলতা নাও পান তাহলে অন্তত শিক্ষাটা পাবেন যে কোথায় আপনার ভুল ছিল, ভুলগুলো শুধরে দ্বিতীয়বারের মতো আবারও উদ্যোগ নেবেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।